বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আজকে আলোচনা করছি ১ নং মণিনন্দ ইউনিয়ন পরিষদ নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা ৪ এর অংশ আখাউড়া উপজেলার অন্তর্গত ১ নং মণিনন্দ ইউনিয়ন পরিষদ। এটি একটি প্রশাসনিক এলাকা। এই মণিনন্দ ইউনিয়ন পরিষদের অন্তর্গত যেই গ্রামগুলো রয়েছে তার সংখ্যা হচ্ছে ৪১। এই ৪১টি গ্রামে সর্বমোট প্রায় ২০,০০০ লোক বসবাস করে। এখানে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসা রয়েছে। তাছাড়া অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল ও বেসরকারি মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা রয়েছে। এই ইউনিয়ন পরিষদের অন্তর্গত যেই হাট বাজার রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর্নেল বাজার, কর্মমঠ বাজার, তুলাইশিমুল চক বাজার ও মণিনন্দ দিঘিরপার বাজার। এই ইউনিয়ন পরিষদের ভিতরে অনেকগুলো খাল এবং নদী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে নদীটি রয়েছে তা হচ্ছে হাওড়া। এই হাওড়া নদীকে বলা হয় আখাউড়ার দুঃখ। বর্ষা সিজনে যখন উজানে বৃষ্টি হয় তখন এই হাওড়া নদীর মেজাজ এত গরম হয়, তখন দুই কূল ভেঙ্গে এই হাওড়া নদীর যে আইল তা ভেঙ্গে আমাদের ফসলের অপূরণীয় ক্ষতি করে। আবার এই ক্ষতির মধ্যে কিছু উল্লেখযোগ্য লাভও হয়, যেই জমিগুলো তা উর্বর হয়, পলি মাটি পড়ে। সব মিলিয়ে এই হাওড়া নদী আমাদের জন্য মঙ্গল এবং অমঙ্গল দুটি বহন করে। এই মণিনন্দ ইউনিয়ন পরিষদ একটি গুরুত্বপূর্ণ জায়গায়, অর্থাৎ মণিনন্দ গ্রামের ভিতরে পরিষদের যে কার্যালয় তা অবস্থিত। যাতায়াতের জন্য যেই গ্রামগুলো রয়েছে সবগুলো গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই মণিনন্দ ইউনিয়নের উন্নয়নের জন্য এই ইউনিয়ন পরিষদের সচেতন প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি যার যার জায়গা থেকে এই ইউনিয়নের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সেবা করি, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আরও উন্নয়নের জন্য কাজ করি, যে রাস্তাঘাট রয়েছে তা উন্নয়নের জন্য কাজ করি, কবরস্থান রয়েছে, হাট বাজার রয়েছে, এই সবগুলো যেই জনগণ যেই প্রতিষ্ঠানগুলো দিয়ে উপকৃত হয়, এগুলোতে যদি আমরা সম্পৃক্ত হয়ে সবাই মিলে আমরা যদি কাজ করি তাহলে এটি একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসাবে গণ্য হতে পারে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ১ নং মণিনন্দ ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য কাজ করি এবং এই পরিষদটিকে একটি আদর্শ পরিষদ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক চেষ্টা করি। এই আশা ব্যক্ত করে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।